ইউনিভার্সিটিতে যখন প্রথম কোঠা আন্দোলনটা শুরু হয়, তো আমরা প্রথমে কয়েকজন স্টার্ট করি এই আন্দোলনটা। তো মাঝে আমাদের আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন মহলের হুমকি ধামকির কারণে। তো তখন আমরা আসলে দমে যাইনি। দমে না গিয়ে আমরা এই আন্দোলনকে সামনে বেগবান করার জন্য দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে আমরা আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করে নিয়ে আসি। সেই সাথে আমি আরও বলতে চাই, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই বীর শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সাথে হসপিটালে বা বিভিন্ন জায়গায় যারা বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের সমবেদনা জানাই। আমি সেই সাথে অভিনন্দন জানাই আমি পুরো বাংলাদেশের অভিভাবকদের, যারা আমাদের সাথে রাজপথে আন্দোলন করে এই বিজয় আনতে সাহায্য করেছে। সেই অভিভাবকদের আমি অভিনন্দন জানাই বাংলাদেশের সকল মিডিয়াকে, যারা আমাদের যৌক্তিক দাবিটা সারা বাংলাদেশে সহ পৃথিবীতে সব জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই যারা আমাদের এই আন্দোলনে পিছন থেকে আমাদেরকে সাহায্য করেছে বা সামন থেকে সাহায্য করছে অথবা পাশে থেকে সাহায্য করছে, আমরা তাদের অভিনন্দন জানাই। মনিরুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাস্টার্স অধ্যয়নরত। আপনারা সবাই জানেন এখানে যারা সাংবাদিক রয়েছেন, আমি টাঙ্গাইলে জেলাতে মানে এই আন্দোলনের সাথে জড়িত এই আন্দোলনটা যখন মাওলানা ভাসানীতে মোটামুটি আমরা শুনলাম যে এখানে প্রত্যাহার করে নেওয়া হয়েছে ডিবিসি নিউজে এই প্রচারটা করা হয়েছে, তখন আমরা হেলিপ্যাডে অবস্থান করি। হেলিপ্যাডে অবস্থান করে আমাদের একটা ভাষ্য ছিল, যমুনা টিভি বা অন্যান্য চ্যানেলগুলোতে এগুলো প্রচার করা হয়েছে যে প্রত্যাহার করেছে, এদিকে চাপের মুখে প্রত্যাহারটা করানো হয়েছিল সেক্ষেত্রে আমরা টাঙ্গাইল জেলাতে একটা দুর্বার আন্দোলন করে তুলি আমাদের নেতৃত্বে। আপনারা সবাই জানেন এই বিষয়গুলো। আর আমাদের যে ছাত্র আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলন থেকে সেটা মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গিয়েছিল আপনারা সবাই জানেন এই বাংলাদেশ সরকার যে ছিল সে আমাদের উপর যে অন্যায়গুলো করেছে বা নিত্যদ্রব্যের পণ্যর দাম যে বৃদ্ধি পেয়েছিল, এইগুলো আমাদের সাধারণ জনগণ মানতে চাচ্ছিল না। এমনকি তার উপর এমন একটা ক্ষোভ ছিল এই আপামর জনতা এই বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। সরকারের উপর একটা ক্ষোভ দেখিয়েছে। আমরা কালকে ঢাকায় ছিলাম, আমরা এই গাজীপুর থেকে হেঁটে গিয়ে আমরা গণভবন পর্যন্ত পৌঁছেছি আমাদের যে দুর্বার আন্দোলন, আমাদের এই আন্দোলনকে দমানো যাবে না আমাদের কিছুক্ষণ আগে আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলে এসেছি। তাদের সাথে তারা আমাদেরকে অভয় দিয়েছে, কোনো প্রকার হামলা বা কিছু হলে তারা আমাদের সাথে পাশে থাকবেন এটা আমাদেরকে আশ্বস্ত করেছে। আর আমাদের আরেকটি ঘোষণা হচ্ছে যে আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের প্রতি আমাদের ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই সংখ্যালঘুদেরকে সেভ করবো ভাই, কারণ তারা আমাদের ভাই। আর সর্বোপরি এখানে আমরা একটা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে যখন আমরা এই সংখ্যালঘুদের উপর হামলাগুলো হয় আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি যে এগুলোর সাথে যারা জড়িত তারা ওরাই বা সন্ত্রাসী গোষ্ঠী। তারা আমাদের সাধারণ কোনো ছাত্র বা সাধারণ কোনো আমজনতা এরকম হামলার সাথে জড়িত ছিল না বলে আমি মনে করি আর আমরা সাধারণ জনতা এর আগে দেখেছি হামলা কাণ্ডের সাথে যারা জড়িত তারা অন্য কোনো একটা গোষ্ঠী, সাধারণ জনতার কোনো এর সাথে সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে সাংবাদিক ভাইদের প্রতি, আপনারা এই সংবাদ প্রচারগুলো সঠিকভাবে করবেন আমাদের কথাগুলো সঠিকভাবে প্রচার করবেন। আর আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন সেটা সফল হয়েছে আমরা মনে করছি। এখনও আমাদের অনেক পথ বাকি রয়েছে। আমরা মনে করতেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে বৈষম্যবিরোধী আন্দোলন নাহিদ ভাইয়ের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি যে আমাদের ডক্টর ইউনূসকে করা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমাদের আরও সচেতন হতে হবে আর ভবিষ্যতে আমাদের আরও কী হতে যাচ্ছে ছাত্র সমাজকে আমাদের আরও উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সচেতন থাকুন। আমাদের মাঝে অনেক এখনও সন্ত্রাস আছে, আমরা হয়তোবা আমাদের আশেপাশে যেভাবে লুকিয়ে আছে আমরা তাদেরকে পাত্তা দেবো না আমাদের সোজা জবাব, আমাদের মাঝে যদি কোনো বহিরাগত থেকে থাকে এখনও আমরা তাদেরকে সোজা জবাব দিতে প্রস্তুত রয়েছে এ বলে আমি পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক। আমরা এর আগে কখনো প্রেস বিজ্ঞপ্তি দেইনি, সেজন্য হয়তোবা অনেকেই আমাদের আন্দোলন সম্পর্কে জানেন না। তবে আজকে আমি আপনাদের মধ্যে সেই আন্দোলন সম্পর্কে আমরা যে কর্মসূচিগুলো পালন করেছি সেগুলো অবহিত করব। আমাদের ক্যাম্পাসে সর্বপ্রথম আন্দোলন শুরু হয় 5ই জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের সামনে একটি শান্তিপূর্ণ মিছিলের আহ্বান করা হয়। তারপরের দিন 6 জুলাই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। আরেকটু বেশি করে যদি বলা হয় সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের টাঙ্গাইলে সর্বপ্রথম আমরাই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করি। তারপর
এভাবে আমাদের আন্দোলন চলতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশ অনুযায়ী। তারপর 16ই জুলাই দ্বিতীয়বারের মতো আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করি এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করি। তারপরের দিন 17ই জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মাত্র 2 ঘন্টার নোটিশে আমাদেরকে হল ছাড়তে বাধ্য করে। আমরা সেই নোটিশ পেয়ে ছাত্র আন্দোলন শুরু করলে, হলে থাকার জন্য আন্দোলন শুরু করলে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ধুমকি ছাত্রলীগের ভয় দেখিয়ে আমাদেরকে হল ছাড়তে বাধ্য করে। তারপর যখন আমরা হল ছেড়ে বাইরে অবস্থান করি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন অনিরাপত্তায় ভুগছিল। কেউ অনিরাপত্তায় ভোগায়, কাউকে ডিবি অভিযোগ করছে যে তুমি চলে যাও, তুমি এখানে কি করো। তো অনেকেই অনিরাপত্তার কারণে অনেকেই বাসায় চলে যায়, সেক্ষেত্রে আমাদের আন্দোলনটা একটু দুর্বল হয়ে যায়। তখন আমরা কি করি, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে শহরের সাথে সমন্বয় করে আন্দোলন করা শুরু করি। শহরের সাথে সর্বপ্রথম আমরা মার্চ ফর জাস্টিস আন্দোলন করি, যেটা টাঙ্গাইল শহরের হাইকোর্টের পাশে হেলিপ্যাডে অনুষ্ঠিত হয়। তারপরে আন্দোলনের ধারা অব্যাহত রেখে 3 আগস্ট ক্যাম্পাসের তালা ভেঙে সর্বপ্রথম আমরা ক্যাম্পাসে প্রবেশ করি এবং 12 ঘন্টার আলটিমেটাম দেই আমাদের হল খোলার জন্য। পরের দিন 4 আগস্ট আমরা হলের তালা ভেঙে হলে প্রবেশ করি এবং তারপরের দিন 5 আগস্ট তারিখ সরকার পদত্যাগ করার পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিয়মিত কর্মসূচি পালন করার পর যখন সরকার পদত্যাগ করে তখন আমরা বিজয় মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন এবং ক্যাম্পাসে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পর আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে আমাদের যে স্বৈরাচার ভিসি স্যার আছেন ওনার বিরুদ্ধে ওনার পদত্যাগের দাবি তুলি এবং এই সময় আমরা তাকে 2 ঘন্টার আলটিমেটাম দেই। তাদেরকে 2 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, প্রক্টর স্যার, প্রভোস্ট সহ মোট 6 জন পদত্যাগ করে। এই হচ্ছে আমাদের আন্দোলন, এই হচ্ছে আমাদের বিজয়। তো আগামীকাল থেকে আমাদের হলের ডাইনিং খোলা হবে। আপনারা যারা আছেন, যারা বাসায় অবস্থান করছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকলো ক্যাম্পাস একটি নিরাপদ জায়গা। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, আন্দোলনকারীরা ক্যাম্পাসের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, এজন্য আমরা অনেক খুশি। আমরা উদাত্ত আহ্বান জানাবো সকল সাধারণ শিক্ষার্থী থেকে হলে ফেরার এবং শিক্ষা কার্যক্রম শুরু করার। যে সাম্প্রদায়িক দাঙ্গা বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে আমরা মানুষকে গণসচেতনতা সৃষ্টি করব। এই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় ফার্স্ট গেট থেকে সেকেন্ড গেট, তার পরবর্তীতে ঘোষপাড়া এবং আশেপাশের এলাকাগুলোতে মানুষের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করার উপলক্ষে কর্মসূচি শুরু করব ইনশাআল্লাহ।